আসসালামু আলাইকুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদের কোন কোন পদে কি রকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, এছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। প্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 2015 সালের 8ম বেতন স্কেলে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার। এই পদের জন্য 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। লিপিতে গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 80 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 45 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 6ষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থেকে আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে মূলত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এই সার্কুলারে প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে এই পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 8 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে
তারা আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসেপশনিস্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার, MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ এবং দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষদের জন্য পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট 2 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদের নাম ফিল্ড স্টাফ। এই পদের জন্য 17তম গ্রেডে বেতন প্রতি মাসে সর্বনিম্ন 9,000 টাকা এবং সর্বোচ্চ 21,800 টাকা প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র SSC পাস থেকে আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের পাসপোর্ট 4 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থেকে আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত SSC পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য SSC পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এবং আমাদের এই নতুন চ্যানেলে এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের সার্কুলার পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন সার্কুলারগুলো সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সবার আগে দেখে সেই সার্কুলারগুলোয় আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।